আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটু রেসিপি নিয়ে। আজকে খুবই লাইট একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমে কড়াইটা গরম করে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে মরিচ। কাঁচা মরিচটা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, বেশি চিকন করিনি। এখন এটা একটু নেড়েচেড়ে ভাজার মতো হয়ে গেলে এটার মধ্যে অ্যাড করে দিতে হবে লাউ। আজকে আমি লাউ রান্না করছি, সাথে রুই মাছ। এখন লাউটা আমি একটু নেড়েচেড়ে নিব, তবে তার আগে সব ধরনের মশলা দিয়ে দিব। এই গরমের মধ্যে পেট বা মাথা ঠান্ডা করার জন্য একমাত্র ঔষধি সবজি হচ্ছে লাউ। লাউ খেলে পেট এবং মাথা দুইটাই ঠান্ডা থাকে। আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম এইখানে 1 চা চামচের মতো আদা ও রসুন বাটা, আধা চা চামচের মতো দিয়ে দিয়েছি জিরা বাটা। লাউয়ের মধ্যে একটু জিরা বাটা না দিলে ভালো লাগে না। দিয়ে দিলাম এইখানে অল্প একটু ধনিয়ার গুঁড়া আর অল্প একটু হলুদের গুঁড়া। যেহেতু এটা লাউ ঝোল করব, সেই জন্য আমি এখানে মরিচের গুঁড়াটা পুরোটাই স্কিপ করে গিয়েছি। এখন একটু নেড়েচেড়ে দিতে হবে। নেড়েচেড়ে লাউটাকে কষিয়ে নিতে হবে। আর লাউ কষানোর জন্য আমি সবসময় সব ধরনের সবজি কষানোর জন্য যেটা করে থাকি, অল্প একটু গরম পানি অ্যাড করে দিই। এখানে আমি সামান্য পরিমাণে গরম পানি অ্যাড করে দিয়ে লাউটা কষানোর জন্য রেখে দিব। সাথে একটু নেড়েচেড়েও দিয়ে দিব, যেন মশলাটা নিচে থেকে লেগে না যায় সেই জন্য। এখন আমি এটাকে প্রায় 10 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পরে লাউটা একেবারে নরম হয়ে যাবে, তখন এটার মধ্যে অটোমেটিকলি ঝোল উঠে যাবে। এক্সট্রা করে আর পানি দিতে হবে না। আপনারা যদি লাউয়ে এক্সট্রা পানি দেন তাহলে কিন্তু খেতে তত একটা মজা লাগবে না। আমি নেড়েচেড়ে নিয়েছি, যদিও পানির পরিমাণটা যথেষ্টই উঠেছে, তারপরেও চাইলে আপনারা একটু পানি অ্যাড করতে পারেন। তবে সেটা প্রথম দিকে অ্যাড করে দিলেও ভালো হয়, আর এখন অ্যাড করলে একটু গরম পানি অ্যাড করতে হবে। আমি এখানে কোনো ঝোল অ্যাড করিনি। লাউয়ের যে পানি উঠেছে সেটা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করেছি। এখন অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছ। মাছগুলো আমি একটু ডিপ ফ্রাই করে নিয়েছি। আপনারা চাইলে এমনিও লাউয়ের সাথে মাছগুলো কষিয়ে নিতে পারেন। যদিও আমি সবসময় কষানো মাছটাই পছন্দ করে থাকি, তারপরেও সবাই ভাজা মাছ খায়, সেই জন্য আমিও মাঝে মাঝে ভাজা মাছটাই খেয়ে ফেলি। এখন নেড়ে চেড়ে মাছগুলোকে একটু ভিতরের দিকে দিয়ে দিলাম, যেন মাছের মধ্যে ঝাল লবণ ভালোভাবে যায়। উপর দিয়ে আমি ধনিয়া পাতাটা দিয়ে আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। মাছটা কষানো হয়ে যাবে বা মাছের মধ্যে ঝোল ঢুকে যাবে, তখন খেতেও মজা লাগবে। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি ঝোলের পরিমাণটা দেখব। যতটুকু দরকার ততটুকু ঝোল থাকলে আমি এটাকে সার্ভ করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুসারে সার্ভ করে নেবেন। আমার পছন্দ অনুসারে ঝোলটা ছিল। আমি আবার একটু সবজিটা এবং মাছগুলো নেড়েচেড়ে নিলাম, দেখলাম ঝোলটা যথেষ্ট পরিমাণেই আছে, অর্থাৎ যতটুকু আমার দরকার ততটুকুই। আর মাছগুলোর মধ্যেও ঝাল লবণ ঢুকে গেছে, এর জন্য আমি আর ঝোলটা শুকালাম না। আর আমি তরকারিটা সার্ভও করি নাই, এভাবেই রেখে দিয়েছিলাম। কেমন হয়েছে জানাবেন। লাউটা কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অনেক প্রিয় ছিল, তাই আমাদের সবারই উচিত লাউ খাওয়া। তাছাড়াও লাউটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই তো বলক ওঠার মাধ্যমে আমি বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা আমার চ্যানেলটা বেশি বেশি সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলের এখনও ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে ফেলবেন। আর আমার ফেসবুক পেজটাতেও আপনারা সাপোর্ট দিবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।